ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। আজ হচ্ছে রবিবার, নতুন একটা সকাল নতুন করে তোমাদের সাথে শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। 9:30 কি তার বেশি, যাই হোক আমি ঘড়ি দেখিনি, হতে পারে। তো আমার সকালের নিত্যদিনের যা কাজ থাকে কমপ্লিট করেছি, করে বসে আছি, চা খাচ্ছি। এই যে চা বানিয়েছি, দুধ চা, তো চাটা খাচ্ছি। আর হচ্ছে রৌদ্র উঠেছে, আর ওফ দারুণ বানিয়েছি চাটা। নিজের জন্য বলে কথা, আমি বারবার আমার ভিডিওতে বলি নিজের জন্য বলে কথা না, আমি অন্যদের জন্য যতটা এফার্ট দিয়ে বানাই, নিজের জন্য ততটাই এফার্ট দিয়ে বানাই। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে রাতে আমার ভিডিওটা পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, কালকে বিশেষ কিছু করিনি। তো আজকে ওই ওই একই কাজ, ওই ঘর মোছা, বাসন ধোয়া, ওই কী বলে জামা প্যান্ট কাচা, একই। অবশ্যই যার যেটা কর্ম, আমার এটাই কর্ম, আমাকে এটাই করতে হবে। অতএব এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই, চলো এগিয়ে যাই। আর আজকে ভাবছি কার্তিক পুজোর ঠাকুর দেখতে যাব, দেখি কী হয়। মালাকে ফোন করব, দেখি মালা টালা যায় কি না। তো গেলে অবশ্যই যাব, একা একা তো ভালো লাগে না, সকলে না গেলে। আর এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলেকে ফোন করলাম, আজ সানডে, সে মনে ঘুমোচ্ছে। যাই হোক, তো আমার বান্ধবী এসেছিল বৈশালী, ও হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বলতে গেলে ওর একটু মাইনার স্ট্রোক মতো হয়েছে। তো কালকে ফোন করেছিলাম ওকে, যার জন্য মনটাও বিশেষ ভালো নেই। তো বললাম ডক্টর দেখাচ্ছেন, তবুও আমি বললাম যে আমি আমার কান্তিবাবুকে যে ডক্টর দেখাই, ডক্টর পিসি মণ্ডল, উনি খুব ভালো ডক্টর, অ্যাপোলোতে বসেন, তো ওনার কাছেই আমি সাজেস্ট করলাম, দেখা যাক কী হয়। তো এই একটা ব্যাপার, দেখি আজ আবার ফোন করব, দেখি কি বলছে না বলছে, জানবো। এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ওর হাজব্যান্ড থাকে না, না একা খুব প্রবলেম। আর কাছে মামার বাড়ি, অবশ্য মামারা দেখে, মামার মেয়েরা দেখে, এটাই। আর ছেলে দুটো বাচ্চা, বড় ছেলেটা তো আমার ছেলের থেকে ছোট, কলেজে মনে হয় ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। আর ছোটো ছেলেটা তো একদম বাচ্চা, এটুকু। তো এই হচ্ছে ব্যাপার। দেখি একবার ফোন করবো অবশ্যই। চাটা আগে খাই, কী রান্নাবান্না করবো তার কোনো ঠিক নেই। কান্তিবাবুর ফলের মধ্যে দিয়েছি আপেল, ভুলে যায় জানো, শুধু বন্ধু কী বলবো, ভুলে যাওয়া রোগ হয়েছে। আপেল, পেয়ারা, মৌসুমি, কমলা লেবু, আর দিয়েছি ওটস। একদম সলিড খাবার কান্তিবাবু। যাই হোক, দিয়েছি। আর হয়তো ভাববে যে হ্যাঁ তুমি সকালে রুটি তরকারি করতে হবে বলে ঝামেলাতে এটা বানিয়ে দিচ্ছ। না গো, রুটি তরকারি, রুটি থাকলেও ও খায় না, বা করলেও খায় না, খেতে চায় না সকালের রুটিটা। তো ওটসটাই ভালো খায়। আর ওটসটা হচ্ছে হার্টের পক্ষে ভীষণ ভালো, যেহেতু কান্তিবাবুর হার্টের প্রবলেম। তো আমাদের যে পিসি মণ্ডল, উনি সাজেস্ট করেছেন ওটসটা হার্টের পক্ষে ভীষণ ভীষণ ভালো, যার জন্য ওটসটাই ও খায়, পছন্দ করে। হরলিক্স দিয়ে ওটসটা খায়, ওতে কাজু কিশমিশ, খেতে কিন্তু সেই লাগে। তোমরা হয়তো ভাববে যে না আমি হয়তো গাফিলতির জন্য করছি, না, কিন্তু খেতে অসাধারণ লাগে। ইভেন আমিও খাই ওটস। আর ভিডিওর কি মাথা কাটা যাচ্ছে, এরকম করে ক্যামেরাটা ধরতে হবে। ক্যামেরা ধরাও শিখলাম না, সত্যি ভাবা যায়। চলো একটা ফটো যদি আমার ছেলেকে বলি, যে ছেলে যদি বলে মা একটা ফটো তুলে দাও, তুলে দিলাম, পছন্দ হলো না। আবার একটা তুলে দিলাম, পছন্দ হলো না। তুমি পারোই না ফটো তুলতে, ছেলে বলবে তুমি পারোই না ফটো তুলতে। তো যাই হোক, আমারও সেরকম অবস্থা হয়েছে, ক্যামেরা ধরতেও পারছি না। এই তো এবার ঠিক আছে, চলো চাটা খাই, আর বেশি বক বক করবো না। পরে ধুয়ে নিয়েছি, করবো হচ্ছে চিকেন। আর হচ্ছে এই দই নেব, দইটা মাখাবো, চামচ খুঁজে পাচ্ছি না, পেয়েছি। আর দই দেবো একটু। আর এখানে বসিয়েছি গরম জল আমার জন্য। আর কেন জানি না, বুঝতে পারছি না কেন ঢেলে দিলাম, একটু বেশি করেই দইটা দিলাম, কারণ বুঝতে পারছি না কেন মাথা ঘুরছে প্রচণ্ড, ঘুম পেলাম না, কোথায় আছে তার ঠিক নেই। হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। ওরে বাবা, দইটা ভীষণ ঠান্ডা, দইটা একটু জল হয়ে গেছে, অনেকটাই দিয়েছি দই। ভালো করে এটা মাখিয়ে রাখি, তারপর মশলাটা দিয়ে কষিয়ে এটা দিয়ে ঝপাং করে দেবো। দইটা দিলে চিকেন, তারা রোদ পড়ছে ঘরে, চিকেনটা একটু হয়, বেশ সুন্দর হয়। আর একটুও কিন্তু জল ছিল না, আমি কিন্তু সব জল কিন্তু মানে করে নিয়েছিলাম, ঝরিয়ে শুকনো করে। তো যেটুকু আছে, যেটুকু দইয়ের জল কেটেছে, তো সেটা দিয়েছি, কোনো ব্যাপার না, আমি এটা করে নেব।
আর মশলা করিনি এখনও, তো এর মধ্যে শুধু দই মাখিয়ে রাখলাম, আর কিছু দেবো না। আর একটু গরম জল বসিয়েছি, জলটা খাবো। একটু গরম জল বসিয়েছি, জলটা খাবো। আর হঠাৎ করে মাথা বন করে ঘুরছে, কেন বুঝতে পারছি না। কিছু টিফিন করতে হবে, খেয়ে তারপরে এরা কাজ করবে। প্রচণ্ড মাথা ঘুরছে বন্ধু, প্রচণ্ড, দীর্ঘদিন না খাওয়ার ফলে বুঝতে পারছি প্রচণ্ড মাথা ঘুরছে। এখন কাজ আমার সব হয়ে গেছে, এই যেগুলো কালকে শুকিয়ে গেছে, আর বাইরে দেওয়ার দরকার নেই। আর কালকে রাত্রে আমার তো কোনো সময় ঠান্ডা লাগে, কোনো সময় গরম লাগে। তো রাত্রে দেখলাম ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভাত বসাবো, মাথা ঘুরছে জানো, কি বলবো তোমাদেরকে। খাবো হচ্ছে রুটি, কালকে রুটি রয়েছে, সেটাই একটা খাবো, না হলে আর পারছি না, শরীর আর দিচ্ছে না, বুঝতে পারছি না, প্রচণ্ড মাথা ঘুরছে। চিকেন করব, আর একটা সবজি তো অবশ্যই কান্তিবাবুর জন্য বানাতে হবে। কি বানাবো সেটাই বুঝতে পারছি না, ভালো লাগে না। আমার ছেলে থাকলে চিকেন আর রুটি, এই চিকেন একটা কিছু আলু টালু সিদ্ধ দিয়ে ভালো করে মানে ওটাকে চোখা মতো করে দিলে খেয়ে নেয়। তো সবজি বানাতেই হবে, দেখি কি বানাবো, সব কিছুতে একটা সবজি বানাবো, আর ওই চিকেনটা করবো। আর কালকে যে উচ্ছের তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, পারছি না, ভালো লাগছে না, খুব রোদ ঢুকছে দেখেছো আমার ইয়েতে। আগে একটু খাই, খেয়ে তারপরে, দেখেছো প্রত্যেকটা ভিডিওতে দেখছি মাথা কেটে যাচ্ছে, ফোন ধরা এখনও শিখলাম না বন্ধু। তো আগে খাই, একটু খেয়ে তারপরে, মাথা চোখ মুখ অন্ধকার দেখছি, কাজ কাম সব হয়ে গেছে, শুধু রান্নাটা করতে আছে। ওই যে সব কিছু দিয়ে একটু সিদ্ধ করব, এই সবজি করব, কালকের উচ্ছের তরকারি আছে, চিকেনটা করব। বন করে মাথা ঘুরছে, ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। হচ্ছে কে যেন ডাক ছিল, তো আমি গিয়ে গেটটা খুলতেই দেখতে পেলাম না কাউকে। আর এই যে জল নিয়েছি, গরম জল, আর ঠান্ডা জল খেতে পারছি না, একদমই ঠান্ডা জল তাতে দিতে পারছি না। আউচ, চিমনিটাতেই আমার ফোনটা ভাঙবে, ধাক্কা লেগে লেগে। যাবে মুঝে ছোড়ে কে তু যা। বন্ধু এখন এসেছি রান্না করতে, কারণ রান্নার মধ্যে করবো হচ্ছে ফুলকপি, আলু, পেঁপে যা ছিল একটু ভাপ দিয়ে নিয়েছি, সবজি একটা বানাবো বললাম, তো সেটাই ভাপ দিয়েছি। এবার দেবো কালো জিরে। আর আমার আজকে শরীরটা একদম ভালো করছে না, রুচি বলি ভালো করছে না, বাট আজকে মাথা ঘুরছে, জানি না কেন মাথা বন করে ঘুরছে। যাই হোক, যে যাই ঘুরুক, যত যাই ঘুরুক, কাজ তো করতেই হবে না, সংসার যার নাম, যত যাই ঘুরুক সংসার করতেই হবে, সংসারের কাজ থেকে একদম অবজল থাকতে হবে। তো চিকেনটা বসিয়েছি, চিকেনটা বসাইনি, সরি, এটা করে নিই, তারপর চিকেনটা করবো। একটা 5 মিনিটের সবজি বসিয়ে করে নিই, তারপরে ভাজা হয়ে গেছে, ওর মশলাটা বানাই। আর হচ্ছে যেহেতু ডাল, কান্তিবাবুকে প্রতিদিনই ডাল খেতে বলেছে, ডালটা প্রতিদিনই ওকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি কতদূর কি রান্না এগাতে পারি, তার উপর বেস করে হবে। আর মশলাটা করি, চিকেনের মশলাটাও করব। কোনো দিন এক একদিন রান্না করতে পারে এত ভালো লাগে, আর এক একদিন একদমই ভালো লাগে না। তো এটার মধ্যে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, নিরামিষ করে করবো, কারণ ফুলকপির তরকারি আমার পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করেই বেশি ভালো লাগে। চলো মশলাটা করে আসি। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এদিকে চিকেনের মশলাটাও কষিয়ে নেব। হলুদ ঢালতে হবে, ঢালা হয়নি, তার মধ্যে বোতলে জল ভরতে হবে, কত কাজ বন্ধু। একটু দেবো মিষ্টি,
জল ভরতে হবে বোতলে। চলো জলটা ভরে। এই দেখো বোতলগুলোতে সব জল ভরছি, কারণ বোতলগুলো সব খালি হয়ে গেছিলো। আর ওদিকে তরকার মধ্যে গরম জল দিলাম, বাসন ছিল, বাসনগুলো ধুয়ে তোলা হয়নি, তার বসিয়েছি গরম জল। তার করতে করতে তোমার রান্নার মধ্যে কড়াই তেল বসিয়েছি। আর যেটা বললাম হলুদটা ঢালা হয়নি, দেখেছো? এত মানে ভুলে যাচ্ছি সব করতে করতে। তেল ঢাললাম, আর এই তেলটা এই দেখো ঢাকনাটা ধুয়ে দিলাম। এটা হচ্ছে ঘানির তেল। ঘানির তেল মানে সব কিছুই। এটা আমাদের এখানে একজন ভাইয়ের থেকে শস্য কেনা হয়েছে, শান্তিবাবু কিনেছে। তো এটা কি বলে, ওটাকে ভাঙিয়ে নিয়ে আসলো, ঠিক আছে? তো আমি বলেছি যে তোমার তো ও তো যেহেতু ডক্টর চয়েস খায়, তা আমি বলেছি তুমি তো ডক্টর চয়েস খাও, তো এটা খাওয়া কি ঠিক হচ্ছে? তো জানি না, আমার কথা তো শুনবে না। যাই হোক, উনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। আর আমি আলু দিয়েছি একটা চিকেনে, শুধু আমার জন্য। চলো আলুটা ভেজে নিয়ে আগে। এই দেখ আলুটা দিতেই না ছিটকাচ্ছে। আর আজকে আমার মাকে ফোন করা হয়নি, দেখছি মাকে ফোন করবো। মাও হয়তো কাজে কামে ব্যস্ত আছে, কারণ কিছু নেই তো, একটা কাজ টাজ করছে। আর ভাত হয়ে গেছে, আমার ভাত দিয়েছি। আর হচ্ছে বলছি না, আজকে শরীরটা একদম ভালো করছে না, মাথাটা বনবন করে ঘুরছে, জানি না কেন। মা তো বলবে না খাওয়ার জন্য, মা তো ভিডিওটা দেখবে, দেখে বলবে ওই খাস না, ওই জন্য মাথা ঘুরছে, বলবেই শিওর। দিয়ে সূর্য বেয়ে পশ্চিম দিকের রোদ ঘুরছে। এখন বাজে 1টা। আমার একটা সবজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছেটা বের করেছি, কালকে উচ্ছের তরকারি। আর এখানে এর মধ্যে মশলাতে দিয়েছি হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, যা যা লাগে সব দিয়ে দিয়েছি। তো এটা কষাচ্ছি, একটু কষিয়ে তারপর চিকেনটাই যে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটা দেবো। আর হ্যাঁ, মশলা আজকে ভীষণ, আজকে একটু মানে আমি আর কান্তিবাবু তো কান্তিবাবু যেহেতু খুব লাইট খাওয়া পছন্দ করে, তাও একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে মশলাটা কষানো হোক, তারপর চিকেনটা দেবো, চিকেনটা দিয়ে আবার অল্প অল্প করে জল দেবো আর কষাবো। তো এরকম করেই করবো। আর ভাত উপর দেওয়া হয়ে গেছে, প্রেশার কুকারটা নামিয়েছি, এটা মাজবো। আর বন্ধু কি বলবো, বাইরে দেখো রোদ উঠেছে, আর তার সাথে আমার মাথা ঘুরছে প্রচণ্ড, কেন জানি না বন্ধু, যে হচ্ছে বুঝতে পারছি না। আর চিমনিটা চলছে মাথার গোড়ায়, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, আরও আমার মনে হচ্ছে যেন মাথা ধরেছে বেশি। আর তার মধ্যে আর শশাটা কাটা হয়নি, শশা লেবু এটা কাটা হয়নি, ওরে বাবা। আর তার মধ্যে দেখো রান্নাঘরে এত মশা, এত মশা। তো মশলাটা আরেকটু কষাবো, কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তার মধ্যে দেবো চিকেনটা, এই যে দই দিয়ে যেটা ম্যারিনেট করে রেখেছি এটাই দিয়ে দেবো। ওই দেখো ওদিকে আমার মশলা কষাতে দিয়েছি, আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে চিকেনটা দিয়েছি। চিকেনের যে জলটা বেরিয়েছিল মানে দইয়ের, সেটা ফেলে দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত রেখে আসলাম, সব ডাইনিং টেবিলে সেট করে দিচ্ছি। আর ওখানে লবণ আর লঙ্কা রাখলাম, কেন হচ্ছে পেয়ারা খাবো বলে। আর একটা একটা করে বাসন হচ্ছে, আর আমি সিঙ্কে ধুয়ে ফেলছি। তো এই হচ্ছে ব্যাপার, কারণ করতে আমাকেই ঢেলে দিয়েছি। আর আমি খাবো হচ্ছে এখন পেয়ারা। পেয়ারার মধ্যে দিয়েছি লবণ, আর এটা গায়ে দেবো ব্ল্যাঙ্কেটটাই। দেখো বন্ধু বের করলাম শীতের জিনিস। আমি বসিয়েছি হচ্ছে মাংসটা কষতে দিয়েছি, আর হচ্ছে কি বলে ওটাকে, কষতে দিয়ে এসেছি। আর এই দেখো শীতের জিনিস বের করলাম, কান্তিবাবু গায়ে দেবে। আর জলগুলো রোদ্রে দিয়েছে, আর এটা আমি এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো। আর এই দেখো জলগুলো সব রোদ্দুর ঢোকে, আমার এদিক দিয়ে প্রচুর রোদ্দুর ঢোকে, সেটা রোদ্রে দিয়েছি। আর হচ্ছে খাবো এখন হচ্ছে পেয়ারা। আর বলছি না প্রচণ্ড মাথা ঘুরছে, কেন কি জানি হঠাৎ এত মাথা ঘুরছে বুঝতে পারছি না। প্রেশারটা আমার তো এমনি লো প্রেশার, হয়তো প্রেশারটা ফল করেছে, প্রচণ্ড মাথা ঘুরছে। চলো খাই পেয়ারাটা লবণ ঝাল দিয়ে। আর হচ্ছে চিকেনটা হয়ে গেলে করবো একটা সবজি। এই সবজিটা হয়ে গেছে, তো পেঁপে টেপে দিয়ে একটা সবজি, আর এগুলো সব শুকিয়ে গেছে, একটু পরে গোছাবো। আর তিতো রসা রয়েছে কালকে, ওই তিতো দিয়ে কী বলে ওটাকে, বেগুন, কাঁচকলা, আর নামটা কী বলে, করলা, এসব দিয়ে একটা মানে চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি যেটা বলে সেটা বানিয়েছিলাম। তো সেটা রয়েছে, ওটা আমি মুখেই দেবো না, কারণ এমনিতেই আমার মুখ তেতো। আর এই দেখো ফ্রিজের অবস্থা দেখো, দেখেছো কেমন বরফ জমছে, ডিফ্রস্টিং করতে দিলাম। আর এবার খাবো হচ্ছে একটু পেয়ারা, খেয়ে মাথায় তেল দেবো। এত মাথা ঘুরছে কেন বুঝতে পারছি না,
খেয়েছি, এখন তো তাও সকালে জলখাবার খাই। প্রেশারটা চেক করতে হবে, অবশ্যই চেক করতে হবে। কখন বাবা পট করে মরে যাব, মরে গেলে কেউ দেখার নেই। আমার ছেলে থাকে বাইরে, বর থাকে কাজে, আমি মরে গেলে আমাকে কেউ দেখার নেই, জানো তো বন্ধু। মা থাকে দূরে, মরে গেলে মানে ভীষণ কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আমার ছেলের এখনও ঠিকঠাকভাবে পরিণত হয়নি। আমি সংসারে একমাত্র মানে কি বলে ওটাকে, মানে সব কিছু কাজ করি, কাজের মাসিই বলো আর যাই বলো, মরে গেলে খুব কেলেঙ্কারি হবে। আমার ছেলে এখন ছোট, এখনও ওর বিয়ে দিইনি। চলো খাই। বিয়ের আগে এই যে পেয়ারা, তারপরে আমরা, তারপরে যে কোনো টক জাতীয় ফল, কাঁচা আম, এরকম করে মেখে খেতে আমার খুব ভালো লাগে। এই কাঁচা তেঁতুল মেখে, কি পাকা তেঁতুল, ভীষণ ভালো খাই। সেদিন ঠাকুর দেখতে গেছিলাম, ওখানে কদবেল মাখা দেখেছিলাম, তো কেয়াকে বললাম চলো কদবেল মাখা খাই। আমার এইসব টক জাতীয় বেশ নুন ঝাল দিয়ে খেতে আমার ব্যাপক লাগে। চলো খাই। এটা হচ্ছে হোক, মার সাথে ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে মাংসটাতে জল দিয়ে দিয়েছি। আনমনা ছিলাম, কষিয়েছি ভালো করে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে এবার দৌড় ব্যাং, এই সুইচটাও খারাপ হয়ে গেছে। তো সত্যি কথা বন্ধু, আজ আর শরীরটা একদমই ভালো করছে না। মনে হচ্ছে এখনই টাচ করে শুয়ে পড়ি। স্নান করে পুজোটা দিয়ে একটু শোবো। তো মাকে বললাম, মা বলছে খাবি না, তা হবে না। আজকে তো আজকে আমি খেয়েছি সকালে, ভালো লাগছে না। খাবি না? না না, আজকে খেয়েছি মা। দেখি এতক্ষণ যে পরিশ্রমটা করলাম তার কি রেজাল্ট আসলো। খুঁজা 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 খুঁজা, একদম কষা কষা করে করেছি। তো হয়ে গেছে, এবার ঢেকে দেবো, ঢেকে রাখবো, রেখে গ্যাস ওভেনটা মুছবো, বাসনটা ধোবো। এই দেখো আমি স্নান টান করে এখন গপুকে স্নান করাতে এসেছি। তো গপু স্নান করে নিল, ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। পরাতে পরাতে ওর সাথে গল্প করছি। ওর সাথে আমার অনেক কথা থাকে, তার মধ্যে ঠাকুরগুলোকে সব ফুল টুল দিয়ে, চন্দন তুলসীপত্র দিয়ে কমপ্লিট। এবার আরতি করবো, আরতির জন্য সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আরতিটা করে শান্তিবাবুকে খেতে দেবো। চলো আরতিটা করে নিই, তারপর শান্তিবাবুকে খেতে দেবো। আর এইটুকু পর্যন্তই আমি একটু সুস্থ ছিলাম। তারপরে বিকেল থেকে, সকালেই শরীর খারাপ হয়েছিল, তো বিকেল থেকে আর আমার ওঠার ক্ষমতাও ছিল না, কিছু না, কোনো রকমে একটু টুকটুক করে যেটুকু করার করেছি। আর আমি শুয়েই ছিলাম। আমি তারপর থেকে আরতি করে সন্ধ্যা দিয়ে পুজো করে, মানে কোনো রকমে গপুকে বিকেলবেলায় উঠে একটু সন্ধ্যা দিয়েছি, একটু ভোগ দিয়েছি। এই কান্তিবাবুকে একটু চা বানিয়ে দিয়েছি। এর বেশি আর আমি পারিনি গো, প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর হচ্ছে শরীর খারাপের সময় সত্যি কথা মনে হয় যে যারা খুব বন্ধুত্ব দেখায়, যারা খুব আপন দেখায়, তারা কিন্তু একবারের জন্যও খোঁজ নেয় না যে কী গো কেমন আছো, শরীর ভালো আছে তো, বা কিছু একটা। তো এই যে সেলফিশ, প্রত্যেকটা মানুষই সেলফিশ। আমি আমার জীবন দিয়ে দেখেছি, আমি আমার সব কিছু দিয়ে দেখেছি। তো একার জীবন একাই বাঁচতে হবে, একাই থাকবো, এটা ভেবেই সামনের দিকে এগিয়ে চলা। সঙ্গে আমার গপু আছে। আর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে পুজো টুজো করে তারপরে আর আমার ক্ষমতা হয়নি যে উঠে কিছু, তো তার আগে সমস্ত কাজ সেরে তারপরে আমি শুতে গেছিলাম। আমি জানি যে এই শুলে আমার আর ওঠার ক্ষমতা থাকবে না বিকেলে। তো বিকেলে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, প্যারাসিটামল খেয়ে দুপুরেই খেয়েছিলাম। তখনই আমি দেখছি আমার শরীর ভালো করছে না, তারপর প্রেশারটা ফল করে গেছে। যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি শুয়ে শুয়ে, কারণ ভিডিওটা তো পাবলিশ করতে হবে, যার জন্য শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, আজকে খুব খারাপ পরিস্থিতি ছিল, খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। যাই হোক, আমি জানতাম যে বিকেলের পর আমার এরকম অসুস্থ হয়ে যাব আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো গোবিন্দ।
দেখো আমার গপু শুয়ে পড়েছে, দেখেছো? গপুর বিছানা নিচে একটা গদি আছে, তার উপর একটা টাওয়াল আছে, এটা একটা টাওয়াল, আর এই যে পাশপালিশ। আমার ছেলে শুয়ে পড়েছে, দুপুরের ভাত ঘুম না বাবা? ছেলে আমার শুয়ে পড়েছে। এখন আর কিছু গায়ে দিয়ে দেবো না, ফ্যান চলবে না, মশারিটা দিয়ে দেবো। মশারিটা তুলে দিই, ঘুমাক, আমি এবার দুটো খেয়ে নিই। আমি খেতে গেলাম। হ্যাঁ শোনা, তুমি মনে করো। এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, সব ঠাকুরকে পুজো দিয়েছি। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ দুপুর। অনেকটা সময় পরে আসলাম বলতে গেলে কি, খেলাম, বাসন ধুলাম। ওই তো রান্না করেছিলাম চিকেন, একটা সবজি, কালকের উচ্ছের তরকারি ছিল, যেটাকে শুক্তো বলা হয় সেটা, তো সেটা দিয়ে খেলাম। আর ফ্যান চলছে। কেন চলছে? প্রচণ্ড মাথা ঘুরছিল, তো আমি বুঝতে পারলাম না কেন মাথা ঘুরছে। আমি তো জানি সচরাচর আমার প্রেশার লো, তো লো প্রেশার বলে আমি তখন ইয়ে করলাম, মাথাতে তেল দিলাম, আর খেলাম হচ্ছে লবণ দিয়ে, লঙ্কা দিয়ে পেয়ারা খেলাম। তো খাওয়ার পর যে প্রেশার চেক করে যে ছেলেটা, ওকে ফোন করলাম, ও আসলো, এসে প্রেশারটা চেক করলো। চেক করার পর দেখছি বেশ লো। তো তারপরে যাই হোক, বুদ্ধি করে লবণটা খেয়েছিলাম, খাওয়াতে একটু কাজ হয়েছে। তো প্রেশারটা লো, 70/90 না কত বললো, যাই হোক 70/90, তো অনেকটাই লো আছে। তো এখন কিছু খেতে হবে, ভালো মন্দ কিছু। ভালো মন্দ খাই তো, তাও যেন এরকম হলো বুঝতে পারছি না। প্রচণ্ড মাথা ঘুরছিল, প্রচণ্ড, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত। তারপরে ওই লবণটা খেলাম, তারপরে খেজুর ছিল, খেজুরটা খেলাম, ফ্রিজে খেজুর ছিল, খেজুরটা খেয়ে স্নান করলাম, মাথায় অনেক জল দিয়েছি, তেল দিয়েছি। আমি যে ইয়েটা তেলটা দিই, কেওকার্পিন, তো কেওকার্পিনটা তেলটা দিয়ে অনেক তেল দিয়েছি। তেল দেওয়ার পর হর করে ঠান্ডা জল মাথায় ঢেলেছি, ঢেলে 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 তখন স্নান করে একটু সুস্থ মনে হলো। তারপরে স্নান করে পুজো করলাম, কান্তিবাবু আসলো, ওকে খেতে দিলাম, দিয়ে পুজো করলাম। আর গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কিন্তু আমার না জানো তো ভীষণ ক্লান্ত মনে হচ্ছে, আর তার সাথে সাথে মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে, জ্বর মনে হচ্ছে। তো আমি যে ছেলেটা ওষুধের দোকানে, ও বললো যে ওষুধগুলো খাচ্ছি হয়তো তার সাইড এফেক্ট হতে পারে, কিন্তু আপনি এত ওষুধ খাচ্ছেন, একটু হেলদি ফুড খান। আমি তো হেলদি ফুড খাই, সবই তো খাই, কী খাই না? বাড়িতে মাছ, মাংস, ডিম যতটুকু আসে ততটুকু তো মোটামুটি খাওয়ার চেষ্টা করি, মানে খাইও, খাওয়ার তো কোনো ত্রুটি নেই। কিন্তু কেন এরকম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি বুককে টিপ করিয়ে চন্দনে টিপ করেছি, তো এই হচ্ছে ব্যাপার। এবার একটু শোবো, আর সব কাজ সাপটিয়ে নিয়েছি। আমার শরীর খারাপ হলে কী করি বলো তো? বাসন ধোয়া থেকে খেয়ে অন্যদিন বাসন ফেলে রাখি, আজ আর ফেলে রাখিনি। বাসন ধুয়ে কিচেন ক্লিন করে, মানে সমস্ত যা থাকে, টেবিল পরিষ্কার করে, বোতলে জল ভরে সেগুলো রোদ্রে, মানে সব গুছিয়ে রেখেছি। কেন বলো তো? কারণ যদি শুয়ে আর উঠতে না পারি, এমনিতেই শরীরটা ম্যাচ করছে, জ্বর মনে হচ্ছে জ্বর আসবে, যদি আর শরীরটা উঠতে না পারি, তার জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছি। কারণ এখনও ধরো চলতে পারছি, আর আমার যেটা প্রবলেম হয় শুলে, আর মানে তারপরে আরও বেশি মানে জড়িয়ে ধরে। তো এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা লাগেছে, ঠান্ডা তো লেগেছেই ওয়েদার সিজন চেঞ্জের জন্য। আর কান্তিবাবু শুয়েছে ওই ঘরে, আমি ঘরে শোবো এবার, ফ্যানটা চলছে, চুলটা শুকিয়ে নিই। আর হচ্ছে কি ভয় পেয়ে গেছিলাম জানো তো, আমি রান্না করছি তো, আর মনে হচ্ছে সব ঘুরছে, বনবন করে ঘুরছে। এরকম একবার হয়েছিল আমার ভাড়া বাড়ি থাকতে। সে মানে এত, সেদিন আবার কান্তিবাবু বাড়িতেও ছিল না, হসপিটালে, এই বহরমপুরে গেছিলো। সে আমার যা মাথা ঘোরা, সে আমি তো আর উঠতেই পারিনি। সন্ধ্যাবেলায় বিকেলবেলায় ও আসলো, ওকে কোনো চা ফা কিচ্ছু করে দিতে পারিনি, চুপচাপ শুয়ে। ছেলে তখন আমার ছোট ছেলে, সে মাথায় জল দিচ্ছে, ছেলে ইয়ে করছে, ও করছে। ছেলে ছোট, ছেলে পারে, তাও ছেলে আমার অনেকটা করেছিল। যাই হোক, সে অনেক দিন আগে, আবার কত বছর পর হলো। একটু শুই এবার।